এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম এক তুমিতে আসক্ত। লেখক মীর। পর্ব 1। এই ছেলে, এদিকে আসো। ভার্সিটিতে আজ প্রথম পা রাখতে কিছু সিনিয়র ভাইয়া আর আপু অভিকে দূর থেকে ডাকলো। ওদের ডাকে অভি বেশ ঘাবড়ে গেছে। সে গ্রামে কিছুটা হলেও শুনেছে ভার্সিটি র্যাগিং এর কথা। ধীর পায়ে সে তাদের কাছে গিয়ে বলল, জি ভাইয়া, কিছু বলবেন? অভি এই কথা বলার সাথে সাথে পাশ থেকে একটা মেয়ে বলল, এই ছেলে, ভার্সিটি সিনিয়রদের সাথে কিভাবে রেসপেক্টফুলি কথা বলতে হয় তার কোনো ম্যানার্স নেই তোমার? অভি বুঝতে পারছে না সে এমন কি বলেছে যার ফলে তার ম্যানার্স নিয়ে কথা বলছে। অভি কিছু বলতে যাবে তার আগে তিনটা ছেলের মধ্যে একটা ছেলে ওই মেয়েটিকে বলল, এই সারিন দেখ, প্রান্তিক এসেছে। অভি বুঝলো যে মেয়েটার নাম সারিন। সারিন বসা থেকে উঠে দৌড়ে যে দিক দিয়ে গেল সেই দিকে অভি চোখ চোখ অনুসরণ করতেই দেখলো বাইক পাশে হেলমেট খুলছে একটা ছেলে। কালো জিন্স এর সাথে টি শার্টের উপরে কালো জ্যাকেট। অভি দেখলো একে একে সবাই ওই ছেলেটার কাছে চলে গেল। অভি সুযোগ পেয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করে ভার্সিটি প্রিন্সিপাল স্যারের কাছে গেল। আজকে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি লাস্ট ডেট। কি রে, তোরা সবাই এখানে কি করছিলি? প্রান্তিকের প্রশ্নের উত্তরে ইরফান বলল, আরে ভার্সিটিতে একটা নিউ ছেলে এসেছে, তাই বুঝছি তো, পারছিস, একটু মজা নিচ্ছিলাম। প্রান্তিক বাঁকা হেসে বলল, আই সি, তাই নাকি? তাহলে তো আজ জমে যাবে সব। সারিন প্রান্তিকের হাত ধরে নেকামো করে বলে, কি হবে প্রান্তিক বেবস? প্রান্তিক সারিন এর থেকে হাত ছাড়িয়ে বলল, তোকে না বলছি আমাকে এইসব নামে না ডাকতে? এইটা বলে প্রান্তিক মাথায় চুলগুলো উল্টো করতে করতে চলে গেল। আর এই দিক দিয়ে সারিন বলল, দেখেছিস ইরফান, প্রান্তিক আমাদেরকে ভালোভাবে তাকাই না। পাশ থেকে অনেক বলল, ওহ প্রান্তিক, বুঝলি? ইরফান, অনেক, শৈবা ইত্যাদি নয়। সারিন অনেকের কথায় নাক ভেঙচি কেটে বলল, সেইটাই। এই তোরা সব এইখানে? ওই ছেলেটা তো পালালো। জানি এর কথায় শৈবাই বলল, পালাবে আর কোথায়? ভার্সিটিতে আজ প্রান্তিক ওকে পালাতে দিলে তো সে পালাবে। এইটা বলে সবাই হেসে ফেলল। অ্যাডমিশন নেওয়ার পর অভি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। এই অ্যাডমিশনের জন্য সে এত দূর থেকে শহরে এসেছে। হঠাৎ ফোনটা বেজে ওঠাতে অভি পকেট থেকে ফোনটা হাতে নিল। কানে ফোনটা নিয়ে মুচকি হেসে বলল, হে খালামণি, বলো। না না খালামণি, আমি ঠিক এসে পড়বো, চিন্তা করো না। আচ্ছা খালামণি, এখন তবে রাখি। এটা বলে অভি কলটা কাটতে সামনে সারিন আর ওই ছেলেগুলোকে থেকে বিষম খেয়ে এলো সে। সারিন রাগি লুক নিয়ে বলল, এই ছেলে, ওই সময় তুমি পালালে কেন? অভি ভয়ে টুকলিয়ে বলল, আসো। আ এই ছেলে, কি আ করছো? কাম উইথ মি। এটা বলে সাইন হাঁটা দিল। সাইনি পিছু পিছু অভি গেল। ভয় অবস্থা পুরো খারাপ অভি। মনে মনে বলল, ইস, প্রথম দিনে এত ঝামেলা, এরপরে কি হবে আল্লাহ মালুম। এই যে মিস্টার ভিতু রাজা, তোমার নাম কি? পুরুষালী একটা কণ্ঠ শুনেও মাথা নিচু করে অভি ঘাবড়িয়ে বলল, না মানে। হঠাৎ প্রান্তিক ধমক দিয়ে বলল, এই ছেলে, কি মা করছো? বলো নাম কি? অভি এইবার একটু মাথা উঁচু করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আমার নাম তাসিম আরাফাত অভি। নিজের নাম বলেই আমার মাথা নিচু করে ফেলে অভি। প্রান্তিক এইবার বলল, আমাকে প্রপোজ করো। প্রান্তিকের কথা শুনে অনেক আর সাইন বলল, এই প্রান্তিক, এইটা আবার কেমন রেগিং করছিস? অভি এতক্ষণে ভালোভাবে প্রান্তিকের দিকে তাকিয়ে মনে মনে বলল, ও তাহলে এই ছেলেটাই ওই প্রান্তিক। অভি মুহূর্তে অবাক হয়ে ঘাবড়ে বলল, মা 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 মানে? প্রান্তিক চোখে সানগ্লাসটা পরে হাতে বাইকের চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, প্রপোজ করো। অভি এইবার ছোট বাচ্চাদের মতো কেঁদেই ফেলল। এই প্রথম সে এত ঝামেলা পের হচ্ছে, তাও একা। প্রান্তিক অবাক হয়ে বলল, এই ছেলে, তুমি কাঁদছো কেন?
তোমাকে তো খুন নয় প্রপোজ করতে বলেছি। অভি কেঁদেই যাচ্ছে। সারা ভার্সিটি মানুষ ভিড় হয়ে আসছে চারদিক। অভি দিকে এক পলক তাকে প্রান্তিক এইবার ধমকিয়ে বলল, এই ছেলে স্টপ ক্রাই। প্রান্তিকে ধমক শুনে চুপসে যায় অভি। ফর্সা মুখটা লাল টুকটুকে হয়ে গেছে, চোখে পানি টলমল করছে তার। প্রান্তিক এইবার মুখে গাম্ভীর্য এনে বলল, যতই তুমি কাঁদো না কেন, আজ তোমাকে প্রপোজ করতেই হবে। অভি প্রান্তিকের কথা শুনে ঘাবড়ে বলল, দেখুন ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, আমি দেরি হয়ে যাচ্ছে। প্রান্তিক বাঁকা হেসে বলল, ও আচ্ছা তাই, প্রবলেম নেই, আমার বাইকে তোমায় দিয়ে আসবো। অভি এবার আর কোনো উপায় না পেয়ে বলল, আই লাভ ইউ। এটা বলতে দেরি অভি গালে 5 আঙুলের ছাপ পড়তে দেরি হয়নি। অভি অবাক হয়ে দাঁড়িয়ে আছে। নিজেই বলল প্রপোজ করতে, নিজে আবার থাপ্পড় মারলো। পেছনে সারিন আর বাকি সবাই মুখ টিপে হাঁটছে। প্রান্তিক চুলগুলো হাতিয়ে বলল, এই চিপ ছেলে, তোমার সাহস কি করে হয় প্রান্তিক চৌধুরীকে প্রপোজ করার? তুমি কি ভাবলে তোমার মতো কে আমি? দূরে থাকো। এইবার অভি অনেক অবাক হয়েছে। এত সুন্দর অ্যাক্টিং করতে পারে কেউ, এত নিখুঁত। অভি আর এক মুহূর্ত এইখানে না দাঁড়িয়ে গালে হাত দিয়ে কান্না করতে করতে চলে গেল ভার্সিটি থেকে। দেখো প্রান্তিক, আমি থাকতে তুমি অন্য ছেলের দিকে এইভাবে তাকাতে পারো না। সাইন এর কথাকে প্রান্তিক পাত্তা না দিয়ে এক মনে ভার্সিটির চারদিক তাকাচ্ছে। অনেক বলল, তুই কি পাগল সারিন? ও তো একটা কিউট ছেলে, প্রান্তিক কেন ওর সাথে মিশবে? ও তো রেগিং করছিল। শৈবাল বলল, আচ্ছা প্রান্তিক, তুই এইভাবে ওই ছেলেটার দিকে তাকিয়েছিল কেন? প্রান্তিকের সাথে তাকে হেসে পকেট থেকে বাইক এর চাবিটা নিয়ে বাইকে উঠে সবাইকে বাই বলে চলে গেল। বাস স্টপে দাঁড়িয়ে আছে অভি। চোখগুলো ফুলে গেছে একদম। পড়াশোনার সুবাদে ঢাকায় এসেছে। তার মা তার খালামণির সাথে কথা বলে ডিসাইড করেছে সে তার খালামণির বাসায় থেকেই পড়াশোনা করবে। অভি আর তার একটা বোন আছে। দুই ভাই বোনকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে অভি মা আর বাবা। অভির বাবা তো ছেলেকে আসতে দিচ্ছিল না, কিন্তু ছেলে অনুরোধ ফেলতে পারেনি তিনি। গ্রামে বেশ নাম ডাক আছে তার বাবা চেয়ারম্যান বললে নয়, বড় মনের একজন মানুষ বলেও সবাই ওনাকে শ্রদ্ধা করেন। বাস আসতে অভি বাসে উঠে পড়ে। আজ এ পর্যন্তই। যদি 10টি সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে পরবর্তী পর্ব দেওয়া হবে না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।